নমস্কার, আমি রুমা দে বৈদ্য। আর আমার বাচ্চা বারুইপুরের হোলি ক্রসে ক্লাস 4 এ পড়ে। কম্পিউটারটা ওকে আমিই পড়াই। তো আজকে কম্পিউটারটা পড়াতে বসে ভাবলাম যেটা ওকে পড়াচ্ছি বা প্র্যাকটিক্যালি ওটা যেটা করে দেখাই ওর বইয়ের লেসন্স গুলো সেগুলো রেকর্ড করে ফেলি। তাহলে বাচ্চার এটা বুঝতে সুবিধা হবে যে আমরা স্টেপ বাই স্টেপ ফলো করলে যে সমস্ত লেসন্স গুলো আমাদের বইয়ে দেওয়া আছে সেগুলো আমরা কিভাবে প্র্যাকটিক্যালি করতে পারবো। আর যে সমস্ত প্যারেন্টসরা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, ভিডিওটা বানিয়েছি, দেখুন আপনাদের কেমন লাগে। আর যদি কিছুভাবে ইমপ্রুভ করতে পারি সেটাও জানাবেন, এবং আপনাদের যদি কিছু মতামত থাকে সেটা জানাতে পারেন। তো এখন আমি ওকে চ্যাপ্টার 2টা পড়াচ্ছি। তো আজকে ওই জন্য চ্যাপ্টার 2টা দিয়ে এই ভিডিওটা শুরু করছি। আর বাচ্চারা, তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা এই লেসনটা দেখার সঙ্গে সঙ্গে নিজের কম্পিউটারটাও খুলে বসো। তাহলে আমি যেরকম পরপর স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, তোমরা যদি এই সঙ্গে সঙ্গে করতে থাকো লেসনটা সম্পর্কে, যে লেসনে কি বলেছে, কোথা থেকে গেলে কি কি আমরা চেঞ্জেস করতে পারি সেগুলো শিখে নিতে পারবে। তো যখনই দেখবে বা যখনই কম্পিউটারটা পড়বে তখনই কিন্তু নিজের কম্পিউটারটা খুলে বসবে, কারণ কম্পিউটারটা মুখস্থ করার জিনিস নয় কিন্তু। হ্যাঁ, কম্পিউটারটা হাতে কলমে করে দেখলে নিজে যদি বুঝতে পারো তাহলে সব থেকে বেশি লার্ন করতে পারবে। তাহলে চলো চ্যাপ্টার 2টা আজকে পড়ি। আমাদের সেকেন্ড চ্যাপ্টারে কি আছে? আছে GUI অপারেটিং সিস্টেম ডেস্কটপ ম্যানেজমেন্ট। এই চ্যাপ্টারে আমরা কি কি শিখবো, যে টাস্ক বার কি হয়, আইকনস কি হয়, ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড আমরা কিভাবে চেঞ্জেস করতে পারি, এই সমস্ত জিনিসগুলো। তার আগে আমরা জেনে নিই যে GUI-টা কি হয়। GUI হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এই যে আমরা ডেস্কটপে কাজ করছি, এই ডেস্কটপটাই হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এরপর এখানে বই একটা জিনিস লেখা আছে যে মাইক্রোসফট কর্পোরেশন। আমরা যে অপারেটিং সিস্টেমটায় কাজ করি সেটা মাইক্রোসফট কর্পোরেশন লঞ্চ করেছে বিভিন্ন ইয়ারে। এখন মাইক্রোসফট কর্পোরেশন হচ্ছে উইন্ডোজের 11 ভার্সনটায় লঞ্চ করেছে রিসেন্ট টাইমে, বাট আমাদের বইয়ে উইন্ডোজ 10-এর ওপরে কাজ করা হয়েছে। সেই জন্য আমি তোমাদেরকে উইন্ডোজ 10-এ তোমরা কিভাবে কাজ করবে প্র্যাকটিক্যালি সেই সমস্ত জিনিসগুলোই দেখাবো। তাহলে চলো দেখো, ফার্স্টে আমরা বুকসের যে ছবিটা দেখতে পাচ্ছি সেটা আমরা দেখবো। বুকসে দেওয়া আছে ডেস্কটপের ছবি, ঠিক আছে, এখানে আছে আইকনস। এবারে আমরা দেখে নেবো আমাদের যে সেকেন্ড হেডিংটা আছে সেটা হচ্ছে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড। আমরা দেখে নেব যে আমাদের যে ডেস্কটপের ব্যাকগ্রাউন্ড আছে সেটা আমরা চেঞ্জ করব কিভাবে। ফার্স্ট আমরা ডেস্কটপে চলে যাই। এই যে এটা হচ্ছে আমার কম্পিউটারের ডেস্কটপ, এখানে আমরা একটা লাইট হাউসের ছবি দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই আমি চাইছি না এটা রাখবো, আমি এটা একটু চেঞ্জ করতে চাইছি। তো আমি কি করব, ফার্স্টে ডেস্কটপের যে ব্ল্যাঙ্ক জায়গাটা থাকে সেখানে আমি একটা রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পরে একদম শেষে আছে পার্সোনালাইজ বলে অপশনটা, আমি সেখানে ক্লিক করলাম। এই যে এখানে আমার দেখাচ্ছে ব্যাকগ্রাউন্ড, আমার যে লাইট হাউসের ছবিটা ছিল সেই ব্যাকগ্রাউন্ড এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এরপর আরেকটু নিচে এলে এখানে আরো অনেকগুলো ছবি দেওয়া আছে। কম্পিউটারে ইনবিল্ট কিছু পিকচার্স থাকে, তুমি সেগুলোও দিতে পারো। আর তোমার যদি মনে হয় না আমি আমার কিছু পছন্দের ছবি দেবো, তাহলে সেটাও তুমি সিলেক্ট করতে পারো। তাহলে যদি নিজের পছন্দের ছবি দিতে চাও তাহলে কি করতে হবে, এই ব্রাউজে ক্লিক করতে হবে। ব্রাউজে ক্লিক করলে এইখানে আমার একটা ফোল্ডার খুলে গেছে, সেখানে অনেকগুলো ছবি আছে। এবার সেখান থেকে আমি একটা ছবি নেব। তো আমার এই দুর্গা ঠাকুরের ছবিটা পছন্দ হয়েছে, আমি এটা লাগাবো। তারপরে এখানে দেখো লেখা আছে চুজ পিকচার্স বলে, এই চুজ পিকচারে ক্লিক করলাম। এরপরে দেখো এইখানে দেখাচ্ছে যে আমি যে পিকচারটা চুজ করলাম তার এগেইনস্টে ব্যাকগ্রাউন্ডটা কিরম দেখতে হবে, এই যে এখানে দেখাচ্ছে। তাহলে ঠিক আছে, আমার ছবিটা পছন্দ হয়েছে। এরপরে এখানে চুজ আ ফিট বলে অপশন আছে। এই যে এই চুজ আ ফিট এই অপশনটা যদি আমি ক্লিক করি তাহলে দেখো ফিল, ফিট, স্ট্রেচ, টাইটেল, সেন্টার, স্প্যান, এই সমস্ত অপশনগুলো দিচ্ছে। তো এই অপশনগুলো কি, এগুলো হচ্ছে তুমি ছবিটা কোথায় প্লেস করতে চাইছো তার জন্য এই অপশনগুলো দিয়েছে। তুমি যদি ফিল অপশনটা ক্লিক করো পুরো ডেস্কটপটা জুড়েই তোমার ওই পিকচারটা থাকবে। তুমি যদি ফিট করো তাহলে ছবিটা নর্মালি যেরকম ফিট হওয়ার দরকার ডেস্কটপে যতটা ফিট হবে একদম স্ট্যান্ডার্ড সেটা হবে। স্ট্রেচ মানে তুমি ছবিটাকে বড় করে লাগাতে চাইছো। এখানে টিল্ট আছে, একটু কাট করে লাগাতে চাইলে টিল হবে। সেন্টার আছে, একদম মাঝখানে ছবি রাখতে চাইছো, তুমি চারদিকে রাখতে চাও না, তোমার ছবিটা মাঝখানেই থাকবে, তার জন্য সেন্টার। আর স্প্যান মানে একটু বড় করতে চাইছো। তো আমি এখানে ফিল যে অপশনটা আছে আমি সেটাই করছি, যেন পুরো ডেস্কটপটা ফিল করে যেন ছবিটা থাকে। ফিল অপশনে ক্লিক করলাম, বাস, আর কিছু করতে হবে না। এরপরে আমি এখানে আমরা আগের প্রিভিয়াস ক্লাসগুলোতে পড়েছিলাম যে এটা মিনিমাইজ, এটা ম্যাক্সিমাইজ, আর এটা হচ্ছে ক্লোজ। তো আমি ক্লোজ করে দিচ্ছি এটা, দেখি এবার আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হলো কিনা। এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে, এই যে মা দুর্গার একটা ব্যাকগ্রাউন্ড আমি লাগিয়েছি, ঠিক আছে। এইটা হলো আমাদের যে হেডিংটা ছিল ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, এটাই হচ্ছে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড হেডিংটা। এবার তাহলে যখন তোমরা এইটা করবে, বইটা খুলে বসবে এবং কম্পিউটারটা চালাবে,
তার সঙ্গে সঙ্গে এটা করতে করতে নিজেরা প্র্যাকটিক্যালি করবে, তাহলে বুঝতে পারবে। এরপরে আমরা সেকেন্ড হেডিংটা চলে যাব। সেকেন্ড হেডিং এ দেখি কি বলেছে, এই হেডিং তোমরা বুঝতে পারলে তো? আচ্ছা, এবারে সেকেন্ড হেডিং এ বলছে চেঞ্জিং দ্য কালার স্কিম। তোমার এখানে অনেকগুলো জায়গায় কালার দেওয়া থাকে। এই যে এখানে টাস্ক বার আছে নিচে, এইটা হচ্ছে টাস্ক বার। এই টাস্ক বারে তুমি চাইলে কালার চেঞ্জ করতে পারো। এই তুমি তোমার ডেস্কটপে একটা বর্ডার দিতে পারো। তো সেটা আমরা কিভাবে করব, তার জন্য চলে যাই আবার ডেস্কটপে। এই যে ডেস্কটপে চলে এসেছি। এবারে আমরা আমাদের একটা হচ্ছে যে টাস্ক বার আছে সেখানে একটা কালার দেবো। তার জন্য আবার কি করতে হবে, ডেস্কটপে যে ব্ল্যাঙ্ক এরিয়া আছে সেখানে গিয়ে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলাম, এরপরে পার্সোনালাইজেই যাব আবার। তারপরে আমরা আমাদের লেফট হ্যান্ড সাইডে দেখবো ব্যাকগ্রাউন্ড অপশনের ঠিক নিচেই আছে কালার্স বলে অপশনটা। কালার্স অপশনে গিয়ে এরপরে আমার এখানে হয়তো এই ইয়েলো কালারটা পছন্দ হয়েছে, আমি এই ইয়েলো কালারটা চুজ করব। চুজ করে এই যে নিচে দুটো বক্স আছে, একটা হচ্ছে স্টার্ট টাস্ক বার অ্যান্ড অ্যাকশন সেন্টার, এই একটা বক্স আছে, এখানেও ক্লিক করব। এই যে যেমনি ক্লিক করলাম নিচে কালারটা চেঞ্জ হয়ে গেল, তোমরা দেখতে পাচ্ছ টাস্ক বারে কালার চেঞ্জ হয়ে গেছে। আমি চাইছি টাইটেল বার উইন্ডোজ বর্ডার সব জায়গাতে এই কালারটাই থাকবে, তাহলে এই বক্সটাও ক্লিক করে দেবো। দিয়ে পেজটা আমি ক্লোজ করে দিলাম। ব্যাস, আমার এই যে এখানে টাস্ক বারের কালার চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট আমাদের হেডিং কি আছে, আইকনস। তো আইকনস এর চ্যাপ্টারটা হেডিংটা আমরা পরের দিন পড়বো। আজকে এতটা অবধি থাক। তোমরা এতটা অবধি যেটা শিখলে দেখলে প্র্যাকটিক্যালি নিজেরা করো এবং তোমাদের কিরকম লাগলো সেটাও আমাদেরকে জানিও। আর হচ্ছে প্যারেন্টসদেরকে বলছি, যখনই বাচ্চাকে কম্পিউটার পড়াতে বসাবেন তখন কম্পিউটারটা খুলে বসান এবং তার সঙ্গে সঙ্গে এই ভিডিওটা দেখান বা নিজের বইটা খুলে বসুন। তাহলে ওরা যখন হাতে কলমে করবে প্র্যাকটিসটা ওদের সঙ্গে সঙ্গে হয়ে যাবে এবং ওরা বুঝতেও পারবে খুব সহজে। তাহলে আজকে এতটা অবধি থাক, পরের দিন নেক্সট ক্লাসটা বলবো।